বিছনা তোলা দিয়ে ব্লগটা শুরু করলাম। এই যে চাদরগুলো গুছিয়ে নেবো। এই শীতকালের বিছনা উঠাতে প্রচণ্ড কষ্ট। মেয়ে চলে গেছে কাজে আর আমি তারপরে আস্তে আস্তে টুকটুক করে এডিট করলাম। এডিট করে 2টোর সময় ভিডিওটা পোস্ট করবো, ওই জন্য সকালে উঠে আমি করে নিলাম ভিডিওর কাজ। সারাদিনে আর সময় পাবো না, ওই জন্য এইগুলো সব গুছিয়ে নিচ্ছি। বিছনা টিছনা ওই বালিশ টালিশ সব রোদে দিয়ে দিয়েছি, কম্বল টম্বল। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এখন এই সন্ধ্যা হলো মনে হয় বাইরে বেরোনো যাচ্ছে না, একদম কাশ্মীরের মতন ঠান্ডা। এতদিন কিন্তু এত ঠান্ডা ছিল না, ভালোই ছিলাম, একদম বেরোনোই যাচ্ছে না। ওই জন্যে এখন এই আমার গলাটাও দেখুন ভেঙে গেছে ঠান্ডা লেগে। এত ঠান্ডা লাগছে কোথার থেকে, এত এই 2 দিন ধরে বেশি পড়ছে। ওই যে সব রোদ্রে টোদ্রে দিয়ে যে চাদরটা সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। এই যে রোদ্রে দিয়ে দিয়েছি, আমাদের জানলাই তো রোদ্দুর আছে, রোদ্রে দিয়ে দিলাম। এবার রান্নাঘরে চলে যাব। রান্নাঘরের বাসন টাসন মেজে ফেলেছি, বিছনাটা তুললাম আর এই বাসন এগুলো আর আমি শেয়ার করলাম না। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালোই আছি। টিফিনও করে ফেলেছি, কচুরি করেছিলাম, মটরশুঁটির কচুরি আর আলুর তরকারি সাদা করেছিলাম। এবার আস্তে আস্তে ঘরের কাজে হাত দেবো। আশা করছি আপনাদের ব্লগটা ভালোই লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ভিডিওটা শেয়ার করে দেবেন। আশা করছি আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। দেখতে থাকুন, আমি এবার কাজে হাত দিই, না হলে অনেক বেলা হয়ে যাবে। শীতের বেলা তো 10:30 বাজে। ওদিকে ভাত বসিয়ে বাসনগুলো গুছিয়ে নিই। মাছ নিয়ে এসছে, দেখুন কি কি। এই যে চারাপোনার রুই মাছের মাথা নিয়ে এসছে, ওগুলো এনেছে। আর চিংড়ি মাছ ফ্রিজে আছে। এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, এবার ভাত বসাবো, ওইদিকে ডাল বসাবো। মেয়ে তো খেয়ে চলে গেছে, ডিমের ঝোল দিয়ে ভাত করে দিয়েছে আর কচুরি করে ওকে একটু টিফিনে দিয়ে দিয়েছে, আমরা বেলায় করে খেয়েছি। এই যে বাসনগুলো সুন্দর করে সব গুছিয়ে নেব। প্রচণ্ড ঠান্ডা লাগে, ওই জন্য আমি একটা হাউস কোট ঢুকিয়ে নিয়েছি। ওই মোটা জামাটা পরলে আবার খুব গরমও লাগে। সকালে উঠে ভিডিওটা এডিট করলাম, 2টোর সময় পোস্ট করে দেবো, 2টো 3টেও পোস্ট করে দেবো। নাহলে সকালে এডিট না করলে আমার আর বেলায় হয়ে ওঠে না, তারপরে টাইম মতন ছাড়তে পারছি না ভিডিওটা। ওই জন্য সকালে উঠে ভিডিওটা আগে এডিট করে নিলাম, এডিট করে তৈরি করে রাখলাম। ওর থাম্বনেল তৈরি করে ছেড়ে দেবো, 2টোর সময় পোস্ট করে দেবো। এখন এই কাজগুলো করে নিই, কাজের মাঝখানে আমি আর এডিট করতে বসতে পারবো না, এখন একটানাই কাজ করতে হবে। আর মেয়েটা চলে গেছে অফিসে, ওই মেয়ে চলে যাওয়ার পরে আমি এডিট করে নিয়েছি। এখন রান্না টান্না করবো, দেখতে থাকুন, ব্লগটা ভালোই লাগবে আশা করছি। এবার এই যে এবার রান্নায় হাত দিয়ে দিলাম, ভাত ডাল হয়ে গেছে। যে আলুটা ভেজে নেব, আলু ভাজবো আর ওই লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত করব। ওই যে আর চাল মগজ দেবো পোস্তর মধ্যে। আলুটা তেলের উপরে 5 ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে হলুদ লবণ দেবো, দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে অনেকে হলুদ দেয় না পোস্তে, কিন্তু আমি দিই, কালার না হলে আমার ভালো লাগে না। ওই জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে যে লাউ শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, যেই মজে যাবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এই লাউ শাকের দিয়ে খেতে, পোস্ত খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি এই যে বকুলি বানাবো। বকুলি এবার আমি প্রথম বানাচ্ছি। কড়াইতে তেল দিলাম, গোটা জিরা তেজপাতা দিলাম আর একটু টমেটো দিলাম, আদা বাটা, যেরমভাবে ফুলকপির তরকারি করে ওরমভাবে। খালি বকুলিটা সিদ্ধ করে ফেলতে হবে, ওটা ভাজা যাবে না, নরম জিনিস তো। গুঁড়ো মশলা সব দিয়ে দেবো, হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো, যেরকম ফুলকপি রান্না করে ওরকম ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে চিনি দিয়ে একটু জল দিয়ে দেবো। জাল উঠলে তারপরে বকুলিগুলো দিতে হবে, না হলে ভাল লাগবে না। এই যে ভাত, দুপুরের লাঞ্চ মেনুতে ভাত হয়েছে, ডাল হয়েছে, ওই লাউ শাক আর আলু দিয়ে পোস্ত হয়েছে, আলু ভাজা, মাছের ঝোল। এই যে জাল উঠেছে, এবার বকুলিগুলো দিয়ে দেবো। এই দিয়ে ভালো করে জাল দেবো। জাল দিয়ে সিদ্ধ হয়ে গেলে এগুলো তারপরে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। তারপরে এই যে বাসন মাজতে চলে আসলাম। আমরা বকুলি কোনো দিন আমি খাই না, এবার প্রথম রান্না করলাম, দেখি কীরকম লাগে। ভালোই লাগে, আমি তো দুপুরে বিকালে ভয়েস ওভারটা দিচ্ছি, খেতে ভালোই লাগে। এই যে এবার বাসনটা মেজে নেবো। এই শীতে এত জল ঘাটছি বলেই মনে হয় ঠান্ডা লাগছে,
আজকে তাও কাপড়গুলো কাচবো না, আবার জমুক কালকে দেখি কাচবো, ওগুলোই শুকায়নি। এই যে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম, এবার কড়াই টড়াইগুলো মাজবো। এই যে কড়াই আমি খুব একটা ভালো করে ঘষে মাজতে পারি না, আমার বর ওই পিছনগুলো ঘষে দেয়, আমি পারি না ওগুলো ঘষে মাজতে। আর এখানে বসে এই শিঙে বসে মাজা যায় না, নিচে বসে চাপ দিয়ে মাজলে বেশ ভালো পরিষ্কার করা যায়। এই যে গামলা টামলা সুন্দর করে মেজে নিলাম। এখন এরমভাবেই হবে, মেয়েদের তো এরকমই, একটু বসার উপায় নেই। দেখেছেন ওই সকাল থেকে উঠে ধরলাম, এই রান্না করে উঠলাম পুরো 1:30 বাজে। এখন এই ঘরটা মুছে নিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা শেয়ার করিনি। সব শেয়ার করলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে ঝুড়িগুলো আমি মেজে পরিষ্কার করে নিলাম। কালকে দেখি মশলার ওই জায়গাটা একটু পরিষ্কার করতে পারি নাকি, কিছু কিছু করে আমি পরিষ্কার করছি। সংক্রান্তি 15 তারিখে এগুলো, এই যে ঝুড়িগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিলাম। এর মধ্যে অনেক কিছু শাক ঠাক ধোয়া যায়। তারপরে এই যে গ্যাসটা মুছবো, এটা তো প্রতিদিনেরই কাজ। আজকে শেয়ার করলাম আপনাদের সাথে গ্যাসটা, এই যে গরম গ্যাসে মুছতে হবে। আজকে আর সময় নেই ঠান্ডা করার, 1:30 বেজে গেছে। আর 2বার করে ভাত করতে হলো, তো ওই জন্যে একটা কেটে গেছে আর একটা করলাম। ওই যে এবার গ্যাসটা ভালো করে মুছবো, ওর সাথে টাইলসটাও ভালো করে। রান্নাঘরেই অনেক সময় যায়, এমনি কাজটাও মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। ওই জন্য আর রান্নাঘরে ঢুকলে আর বেরোতে পারছি না সহজে, আর এইতেই সময়টা আমার কেটে যায় বেশি। এই কাজেই রান্নাঘর, ওই বাসন টাসন মাজো, এইটাই যে রান্নাঘরেই বেশি সময়টা কাটে, ঘর গুছাতে বেশি সময় লাগে না। এইদিকে এই সবগুলো মুছে নেবো, টাইলসগুলো। এই ন্যাকড়াগুলো কালকে গরম জলে ধুয়ে দেবো, ভাবছি আজকে আর হবে না, অনেক বেলা হয়ে গেছে, একদিনে সব নিয়ে বসলে হবে। তারপরে আমি একটা আলু রাখার ঝুড়ি কিনেছি, ওইটা আবার গুছালাম, ওইটা আপনাদের দেখাইনি। এইসব কাজ করে তারপর দেখাচ্ছে। যে এবার রান্নাঘরটা ভালো করে মুছে নেবো সারবার ফিনাইলের জল দিয়ে। আপনাদের ভিডিওটা কীরকম লাগছে কমেন্টও করছেন না, দেখছেন কি না আমি বুঝতেও পারছি না। আপনারা দেখলে আমার ভিডিওটা করতেও খুব ভালো লাগবে। এই যে সুন্দর করে যে ঘরটা মুছে নিলাম, সার দিয়ে বসে বসে মুছতে একটু কষ্ট হয়, কিন্তু এরমভাবে মোছাটাই ভালো আমার মনে হয়। এই এরমভাবে সুন্দর করে ঘরটা মুছে নিলাম। রান্নাঘর মোছাটা শেয়ার করলাম, দুটো ঘর আর মোছা শেয়ার করলাম না। এই দেখুন রান্নাঘরটা কিছুটা আমি পরিষ্কার করেছি, ওই পাশ কোনা টোনাগুলো আজকে আবার একটু ধরে ধরে পরিষ্কার, ওগুলো আর আপনাদের দেখাইনি। কালকে ওই মশলা রাখি যেই ইয়েটা, ওই জায়গাটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে করবো। আমি এরকম অল্প অল্প করেই ধরি, একসাথে করলে করে পারা যাবে না। ওই জন্যে রান্নাও তো থাকে, অনেক মেয়ে অফিসে যায়, ওর রান্নাও করতে হয়। এই যে র্যাকটা কিনেছি, দেখবেন কীরকম লাগে, কমেন্টে জানাবেন। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এবার যাব ছোটো ঘরে, জামা কাপড়গুলো কালকে যে কেচেছিলাম, ওই জামা কাপড়গুলো আজকে দুপুরে গিয়ে শুকালো, সারাদিন পরে। ওরকমই হয়, ওই বেলা করে কাচিও পুরো একদিন লেগে যায় কাচতে শুকাতে, রোদ্দুর নেই, কুয়াশা, ওই জন্যে। এই যে সব এগুলো গুছিয়ে নেবো, বিকালের জন্য অতটা কাজ থাকে না। আমি আবার কাজ ফেলে ওরকম চান করে নিতে পারি না, আমি সব করে টোরে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে কাজ করে নিই। এরকম করে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে সুন্দর করে জায়গায় রেখে দেবো। বিকালে খালি ঘর ঝাড় দেবো, একটু সন্ধ্যা দেবো, চা খাবো, যদি বিকালে রান্না থাকে করবো, আর না হলে ওইগুলি হয়ে যাবে। এই সুন্দর করে যে সব গুছিয়ে নিলাম। এই সারাদিন এই করার পরে আর বিকালে এমনিতেও ভালো লাগবে না কিছু করতে। ওই ঘুম দিয়ে উঠি আমি 6টার সময় মনে হয়, গিয়ে শুতে 3টে বেজে যাবে, খেয়ে শুতে আর মেয়ে আসবে যখন তখন উঠবো, উঠি না। তারপরে উঠে চা খাই, সন্ধ্যা দিই একটু, ব্যাস। বিকালে অতটা কাজ থাকে না বলে অতটা শেয়ার করি না বিকালে, সব সময় ভালো লাগে না, কোথাও গেলে টালে ওই জন্য শেয়ার করি। এই যে তারপরে চাদরগুলো সুন্দর করে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে সব চাদর পাদর সব সুন্দর করে গুছিয়ে নেব, গুছালেই আমার হয়ে যাবে। আজকের মতন কাজ শেষ, আবার কালকে সকালের বেলা দিয়ে শুরু হবে। এবার দেখতে থাকুন, আপনাদের সামনে আসছি।
জামা কাপড়টা গুছাতে গুছাতে ভিডিওটা এবার শেষ করে দিচ্ছি। অল্প অল্প করে কাজটা আমি শেয়ার করে নিয়েছি। এই দেখুন গলায় ঠান্ডা লেগে আমার গলা বসে গেছে পুরো, একদম ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা পড়েছে। আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবেন। এই এখন বাজে 2:10-15, আমি ভিডিও একটা পোস্ট করলাম, করে এই জামা কাপড় গুছিয়ে সকালে একটু এডিট করে রেখে দিয়েছিলাম, এবার পোস্ট করে দিলাম 2টোর সময় হয়ে গেছে। এবার আমি চান করতে যাব, চান করে একটু রেস্ট নেবো। উঠেছি সেই 6টার সময়, দেখুন গলায় ঠান্ডা লেগে গেছে পুরো, গলার বয়সটা কীরকম হচ্ছে জানি। আর ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর শেয়ার করে দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।